মামনি, এদিকে এসো মামনি। বাবা বসো মামনি। আমার একমাত্র ভাগ্নি। আলো, তোমাকে একটা কথা না বলেই পারছি না। কি কথা বাবা? মামনি, জন্মের পরপরই তোমার মা মারা গেছেন। ব্যবসার কারণে আমি তোমার খুব দেখাশোনা করতে পারিনি। তোমার এই মামাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এখন তুমি বড় হয়েছ, তোমার লেখাপড়াও প্রায় শেষ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ে দেবো। বিয়ে? কি বলছো বাবা? হ্যাঁ মা, আমি আর দেরি করতে চাই না। আগামী মাসের 16 তারিখ তোমার জন্মদিন। আমি চাই তোমার জন্মদিনই তোমার বিয়ের এনগেজমেন্টটা ঘোষণা করবো। কিন্তু দুলা ভাই, এই পাত্রই তো ঠিক হইলে না, বিয়ে হইবে কেমনে? হ্যাঁ, ঠিকই বলেছ। তাই তো আমি শহরের বিশিষ্ট শিল্পপতির ছেলেদের বায়োডাটা জোগাড় করে রেখেছি। এই তাদের লিস্ট। বাবারে বাবা, এত নামি দামি বংশের ছেলে! শুধু তাই না, প্রয়োজন হলে আরো উচ্চ বংশের ছেলেদের বায়োডাটা জোগাড় করব, তারপর আমার বিয়ে দেবো। কিন্তু দুলা ভাই, এত ছেলের বায়োডাটা দিয়ে কি হইবে? দেখতে শুনে একটা পাত্র ঠিক করলি তো হয় না। কিছু আলো আমার একমাত্র মেয়ে। আলো দেখে শুনে যাকে পছন্দ করবে তার হাতে আমি আলোকে তুলে দেবো। কিন্তু 2 দিনের মধ্যে এত সব আয়োজন কি করিয়া সম্ভব? হঠাৎ করে আপনি আবার বিদেশ চলে যাইতে আছেন। তাতে কি হয়েছে? আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না। আলোর জন্মদিনের আগে আমি দেশে ফিরে আসবো। পাত্রপক্ষকে আপ্যায়ন করার সমস্ত দায় দায়িত্ব আমি তোমার উপর দিতে চাই। তোমার কোনো আপত্তি? না না দুলা ভাই, আপনি কোনো চিন্তা করিয়েন না, মোর উপরে ভরসা রাখতে পারেন। মামনি, তুমি চুপ করে আছো কেন? বাবা, অনেক দিনের জন্য তুমি বিদেশ চলে যাচ্ছ, আমার খুব খারাপ লাগছে। কি করব বলো মা, আমি না গেলে কোম্পানির বিরাট ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যেতে পারো, তবে একটা শর্তে। শর্ত? প্রতিদিন আমাকে 3 বার করে ফোন করতে হবে। অবশ্যই করব। আসুন। হ্যাঁ, আসুন হুজুর, আসুন। আসুন আসুন আসুন। माशाअल्लाह, जश्न बदूर बहुत खूब। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। আপনার পরিচয়? উনি হচ্ছেন ঢাকা শাখার বংশধর, জমিদার কুতুবউদ্দিন খানের নাতি, ইখতিয়ার উদ্দিন সোহরাবমদি খান সাহেবের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী হিজরত খান ওরফে সাইমন, ইফতাজুল ইসলামের একমাত্র কন্যা মোসাম্মদ তানজিমা ইসলাম আলোর পানি প্রার্থী। বর্ণনা হইয়া তো খিদে হইয়া গেলে। কেডা আসো? এই আলো মায়ের একটু খবর দে দেই। আপনি একটু দূর বসেন। তুমি এসো। আরে রাখ দেই, আর বলেন না। আমি লই যান রে, লই যান। হুজুর বস এইখানে, এই তো বরের মতো। মোর দিকে ওরম চাইয়ে রেছে, খাইয়ে লেবে নাই? আচ্ছা খান সাহেব, আপনার কি ধরনের মাইয়া পছন্দ? আমার পছন্দ নায়ক সালমান খানের মতো বডি, আমির খানের মতো হাইট, অমিতাভ বচ্চনের মতো কণ্ঠ, আর বাংলাদেশের হিরো রুবেলের মতো পুরুষালী চাল। কি ব্যাপার, হঠাৎ এইসব পুরুষের নাম কইতে আছে? কি হলো? আগেও কি গন কেস নাকি? আল্লাহ, দুলাভাই কাগো নাম দিয়ে গেলে আমার ডে। আর তোমার মতো চুল, তোমার মতো নাক, তোমাকে দেখে আমার দিলের রক্ত টকবক টকবক করে ফুটছে। কি সুন্দর লাগছে। বাইরে হিন্দা, বাইরে হিন্দা। আল্লাহ, এ কি ভাষা? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন দুষ্টু?
কি ব্যবহার চলা তোর লগে আমার ভাগ্নি বিয়া দেবো পরজাতীয় লোকের সাথে এমন ব্যবহার করতে হয় না গো তোরে বিয়া না করে বিয়া বয়তে না হায় না দিল মেরা তোড়না মেরি জান চলা দিল মে আনা রে এইজন দুই চারটে পাত্র আর আইলে আমার টাইমটা পড়িয়ে দৌড়ার লাগবে হিন্দা গলাটা শুকিয়ে গেছে মামা কোত্থেকে যে সব জোগাড় করলে আমি কিচ্ছু বুঝি না। আমি নাকি সব দুলাভাই দোষ বংশ আর খানদান থেকে পাত্র ঠিক করছে কিন্তু মানুষ দেয় না যত সব তুই কোনো চিন্তা করিস না আমি আইজি দ্বিতীয় পাত্র দেখানোর ব্যবস্থা করতে আছি সেটারও কি একই অবস্থা হবে নাকি? জানি না দুলাভাই জন লিস্ট দিয়ে গেছে তখন এক এক করে সব দেখা লাগবে এক এক করে সবগুলোকে দেখতে হবে যত সব চল তোরা আয়েন 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 বইয়েন এনে বইয়েন ওকে প্লেন প্লিজ ওর আল্লাহ কত হইছে বুঝে গেছি আমি দেখি থ্যাংক ইউ আমরা